আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। যারা কোরআন ছাড়া কথা বলে তারা রাসূলের অনুসারী নয়। রসুল যা বলেছে সেটি হচ্ছে ওহী এবং সেটি হচ্ছে কোরআন। এটি সম্মানিত রাসূলের বাণী। সূরা হাক্কার 40 নম্বর আয়াত। রসুলের কথা, রসুল মানেই হচ্ছে আল্লাহর কথা বলবে। আল্লাহ বলেছেন রাসূলের আনুগত্য মানে আমার আনুগত্য, সূরা নিসার 80 নম্বর আয়াত। তো এখানে আমি আপনাদের সামনে যে কথাগুলি বলবো সেটি হচ্ছে পরিষ্কার যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম এবং তার স্ত্রী উভয়কে আমি কিছু বাণী শিখিয়েছি, আর সেই বাণীটা আমি তাদেরকে বাণী শিখিয়েছি, আর তারা সেই বাণী অনুযায়ী তারা আমার কাছে প্রার্থনা করেছে। সূরা আরাফের 23 নম্বর আয়াতে তারা উভয় বলেছিল, আমরা অপরাধ করেছি, আমরা জালিম, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এই যে আদম এবং তার স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার নাম বলেন নাই, আদমের নাম বলেছেন, তার স্ত্রীর নাম বলেন নাই। কিন্তু যারা নিজেদেরকে পণ্ডিত মনে করে, যারা জ্ঞানী মনে করে, যারা শয়তানের অনুসারী, তারাই তার নাম রেখেছে হাওয়া। এমনি করে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেননি তারা সেটা রচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তার রসুলকে বলেছেন সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত তাহলে আমি তার ডান হাত চেপে ধরে তার কণ্ঠনালীটি কেটে ফেলতাম। সূরা হাক্কার 44-45 নম্বর আয়াত। তো আজকে যারা নিজেরা কথা রচনা করেছে তারা কত বড় ভয়ঙ্কর অপরাধী। তারাই হচ্ছে শয়তানের অনুসারী, কারণ তারা নিজেদেরকে জ্ঞানী এবং পণ্ডিত মনে করে। যেমন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আপনাকে দেখি যখন আপনি সালাতে দণ্ডায়মান থাকেন, আপনার সাথে কতিপয় কিছু লোক সালাতে দণ্ডায়মান হয়, আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি। যখন তার রাতের 2/3, রাতের অধিকাংশ, রাতের 1/3 তারা সালাতে দাঁড়ায়, দণ্ডায়মান থাকে, আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি। এখানেও দেখুন তাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন নাই যে রসুলের সাথে সাথে কারা কারা ছিল, যারা রাতের 2/3 পর্যন্ত সালাতে দাঁড়াতো, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন, তাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। কিন্তু যারা নিজেদেরকে জ্ঞানী এবং পণ্ডিত মনে করে, পবিত্র মনে করে, তারা তাদের নাম রেখেছে। যেমন আবু বকর, আলী, উসমান, ওমর, আয়েশা, খাদিজা, এরকম আরও অনেক নাম তারা নিজেরা রচনা করেছে। তাদের এই অধিকার কে দিয়েছে যে তারা এই নামগুলি তারা রচনা করবে? আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় সূরা হাক্কার 44-45 নম্বর আয়াতে বলেছেন যে সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে তার কণ্ঠনালীটা কেটে ফেলতাম। আজকে লক্ষ্য করে দেখুন তো, তারা নাম আবিষ্কার করেছে আবু বকর, আর আবু বকর কিভাবে নামাজ পড়েছে সেই নামাজ তারা শিক্ষা দিচ্ছে মানুষদেরকে। অথচ দেখুন এই আবু বকর নামক কোনো ব্যক্তি রাসূলের সাহাবী ছিল, সঙ্গী ছিল, এরকম কথা কোরআনের কোথাও উল্লেখ নাই। এটা কোরআনের কোনো বিষয় নয়। অথচ দেখুন এমন নামকৃত ব্যক্তির দোহাই দিয়ে তারা মানুষদেরকে ইবাদত শেখাচ্ছে, সালাত শেখাচ্ছে, সমস্ত কিছু শেখাচ্ছে, এমনকি রোজা শেখাচ্ছে, জাকাত শেখাচ্ছে। প্রতিটা ইবাদতের ক্ষেত্রে তারা আবু বকরের দোহাই দিয়ে ইবাদত শেখাচ্ছে। অথচ দেখুন কোরআন ছাড়া রাসূলকে মানা যায় না। রাসূলকে মানতে হলে কোরআন যেভাবে বলেছে ঠিক সেভাবে মানতে হবে। কিন্তু তারা আবিষ্কার করেছে আবু বকর যেভাবে বলেছে সেভাবে রাসূলকে মানতে হবে।
আবু বকর যেভাবে রাসূলকে মেনেছে, যেই কথাটা কোরআনের কোনো বিষয় নয়, কোরআনের কোথাও এগুলি উল্লেখ নাই, আর তারা সেগুলি বলে বেড়াচ্ছে আর মানুষটিকে বোকা বানাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৮ নম্বর আয়াতে বলেছেন যে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তারা ঈমানদার নয়, তারা আল্লাহ এবং ঈমানদারকে ধোঁকা দিতে চায়। আজকে বাস্তব কথা এটাই যে তারা ঈমানদার দাবি করে আল্লাহ এবং ঈমানদারদেরকে তারা ধোঁকা দেবার চেষ্টা করছে। তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, এই কথাটা তারা বুঝতে পারে না। সূরা বাকারার ৮, ৯, ১০ এই আয়াতগুলি আপনারা পড়ে দেখবেন। তো আজকে দেখুন তারা বাস্তবিকই তারা ঈমানদার দাবি করছে, আবার আবু বকরের সালাত আবিষ্কার করেছে, ইবাদত আবিষ্কার করেছে, আবু বকরের রোজা আবিষ্কার করেছে, আবু বকরের জাকাত আবিষ্কার করেছে, আবু বকরের সমস্ত কিছুই তারা আবিষ্কার করেছে। অথচ এই আবু বকরের কথা কোরআনের কোথাও উল্লেখ নাই যে নবীর সঙ্গী সাথীর নাম আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, আলী ছিল, আয়েশা ছিল, খাদিজা ছিল। এরকম কথা কোরআনের কোথাও উল্লেখ নাই এবং এগুলি কোরআনের কোনো বিষয় নয়। অথচ তারা সেগুলিকে এমনভাবে মানুষের কাছে প্রকাশ করছে যেন মানুষ মনে করে এগুলি আল্লাহর কোরআনেরই কথা, আল্লাহর কিতাবের কথা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা নিজের জিহ্বাকে বাঁকা করে কোরআন পাঠ করে, যাতে করে মানুষ মনে করে এগুলি আল্লাহর। তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা নিজের জিহ্বাকে বাঁকা করে কিতাব পাঠ করে, যাতে করে তারা মনে করে যে এগুলি আল্লাহর কিতাবেরই কথা, অথচ এগুলি আল্লাহর কিতাবের কথা নয়। সূরা আল ইমরানের ৭৮ নম্বর আয়াত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারটা পুরো পরিষ্কারভাবে পেশ করেছেন এই কোরআনে। সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বলেছেন যে তোমাদের মধ্যে এমন লোক আছে যারা অসার বাক্য সংগ্রহ করে মানুষদেরকে শোনায়, যাতে করে আল্লাহর প্রদত্ত নাজিলকৃত বিধানকে হেয় প্রতিপন্ন করতে পারে, ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে দিতে পারে। কিন্তু তারা তাই করছে। দেখুন তারা কিতাব রচনা করেছে আল্লাহর কিতাবের নামে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে বলেছেন যে তাদের জন্য ধ্বংস যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে। আপনারা এই আয়াতগুলো পড়ে দেখবেন। এভাবে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হাক্কার ৪০ নম্বর আয়াত, ৪৪, ৪৫ নম্বর আয়াতে যে সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে তার কণ্ঠনালীটা কেটে ফেলতাম। তাহলে তারা দেখুন কত বড় ভয়ঙ্কর অপরাধী যারা নিজে থেকে কথা রচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর এবং তার সঙ্গী সাথীদের কথা বলেছেন, তাদের প্রতি তিনি সন্তুষ্ট হয়েছেন, কারণ তারা এমনভাবে ইবাদত করেছে। আমি আপনাকে দেখি যখন আপনি এবং আপনার সাথে কিছু লোক সালাতে দণ্ডায়মান থাকি, রাতের ২/৩, রাতের অর্ধেকাংশ, রাতের ১/৩, এভাবে বর্ণনা করেছেন যে তারা কিভাবে ইবাদত করেছে। আর তাদের নামগুলি তারা রেখেছে আবু বকর, আলী, ওসমান। আর তারা আবু বকর সালাত পড়েছে, ইমামতি করেছে, ৫ ওয়াক্ত পড়েছে। এভাবে দেখুন আল্লাহর নামটা পর্যন্ত তারা তুলনা করছে অন্য কারোর সাথে, যেমন আল্লাহ সব চাইতে বড়, আল্লাহু আকবার। অথচ দেখুন সূরা ইখলাসের ৪ নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন যে তার সাথে কারো তুলনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইখলাসের ১ নম্বর আয়াতে যে তোমরা বলো, অর্থাৎ এভাবে বলছে কুল মানে বলো, আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। যদি বলা হয় আল্লাহ আকবার, তাহলে তার ছোট কেউ আছে। আর যদি বলা হয় যে আল্লাহ আহাদ, আল্লাহ এক, তাহলে তার ছোট বড় আর কেউ নাই। এভাবে একক সত্তা একজনের কথা বর্ণনা করতে গেলে আবু বকরের দোহাই দিয়ে যে কথাগুলি তারা রচনা করেছে সেগুলি হচ্ছে তাদের রচিত কথা। আর রসুলের কথা যদি তারা বলতো, অর্থাৎ এই কোরআনের কথা, তাহলে তারা
আকবর বলতো না, আহাদি বলতো। যাই হোক, দেখুন প্রতিটা ক্ষেত্রে এভাবেই তারা শুরু করেছে ইবাদত আবিষ্কার। যেমন প্রতিটা ক্ষেত্রেই তারা আবু বকরের মতো অনেক আরও নাম আছে যাদের দোহাই দিয়ে তারা ইবাদত আবিষ্কার করেছে। সালাত থেকে শুরু করে সমস্ত ইবাদতই তারা তাদের আবু বকরের নাম দিয়ে শুরু করছে, তৈরি করেছে। এবং সেই আবু বকর এবং আলী, উসমান, ওমর, এদের কথা, এগুলি কোরআনের কোনো বিষয় নয়। আয়েশা, খাদিজা, এগুলি কোরআনের কোনো বিষয় নয়, অথচ তারা এগুলি রাসূলের সাথে তাদেরকে জড়িয়েছে এবং এমনকি তাদের মাধ্যমে রাসূলের পরিচয় পর্যন্ত তারা মানুষের সামনে তুলে ধরছে। অথচ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পরিচয় পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমার রসুলকে আমি এজন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান মোতাবেক তাকে মান্য করা হয়, তাকে অনুসরণ করা হয়, তাকে মেনে চলা হয়। তাহলে আল্লাহর বিধান, এই কোরআন যেভাবে রাসূলের পরিচয় পেশ করেছে, রাসূলদের পরিচয় পেশ করেছে, সেই মোতাবেক রাসূলকে জানতে হবে, রাসূলদেরকে চিনতে হবে, সেভাবেই ইবাদত করতে হবে কোরআন যেভাবে বলেছে। এই কোরআনের কথা তো সম্মানিত রাসূলের কথা, এটি সম্মানিত রাসূলের বাণী। সূরা হাক্কার 40 নম্বর আয়াত। এত সত্ত্বেও তারা দেখুন প্রতিটা ক্ষেত্রেই তারা পণ্ডিতামি করেছে। যেমন ফেরাউনের স্ত্রীর কথা বলা হয়েছে যে আপনি তাদেরকে ফেরাউনের স্ত্রীর কথা শুনিয়ে দিন। সে যে বলেছিল, জান্নাত, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও আর অত্যাচারী ফেরাউনের সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো। 66 নম্বর সূরার 11 নম্বর আয়াতে। তো এখানে দেখুন এই কোরআনে ফেরাউনের স্ত্রীর কথা বলা হয়েছে, কিন্তু তার নাম কি সেটা কিন্তু বলা হয় নাই। কিন্তু এই পণ্ডিতেরা তারা কি করলো, যে ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া রেখে দিয়েছে, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, তারা সেটা বলেছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কথাই বলতে বলেছেন। এই কোরআনের কথাই হচ্ছে রাসূলের কথা। যারা রাসূলের অনুসরণ করলো তারা আল্লাহর অনুসরণ করলো, আর আল্লাহর অনুসরণ মানে হচ্ছে রাসূলের অনুসরণ। কারণ রাসূলের বাণী হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহ যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। সূরা নাজমের 3-4 নম্বর আয়াত, সূরা নিসার 80 নম্বর আয়াত, এগুলি আপনারা পড়ে দেখবেন। তা সত্ত্বেও যারা কোরআনে নাই এমন কথা যারা বলে তারাই হচ্ছে কোরআন বিরোধী, তারাই হচ্ছে শয়তানের অনুসারী। দেখুন আমি কথাগুলি বলার চেষ্টা করছি পরিষ্কার করে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতে যে স্মরণ করো যখন তাদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম যে তোমরা এই কিতাবের কথা, এই কোরআনের কথা মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ করবে, তা গোপন করবে না। কিন্তু তারা সেই কথাকে পিছনে ফেলে দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ করতে লাগলো। আজকে দেখুন তো একটু লক্ষ্য করে যে কোরআন যে নিষেধ করেছে নিজে থেকে রচনা করে কথা বলতে আল্লাহর নামে, রসুলের নামে, কিন্তু তারা সেটা করছে, কোরআনের এই কথাকে গোপন করে যে কোরআন নিষেধ করেছে এগুলি বলতে, কিন্তু সেই কথাটা মানুষদেরকে জানাচ্ছে না, বোঝাচ্ছে না। কিন্তু তারা কোরআনের তাফসিরের নামে, কোরআনের ব্যাখ্যার নামে, কোরআনের বিশ্লেষণের নামে তারা নিজেরা কথা রচনা করছে আর কোরআন থেকে মানুষদেরকে অনেক দূরে নিয়ে নিয়েছে। কারণ তারা নিজেদেরকে অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত মনে করে, তারা নিজেদেরকে মুসলিম মনে করে। দেখুন নবী রাসূলগণ নিজেদেরকে কখনো মুসলিম মনে করেন নাই। তারা বলেছে যে আমরা আত্মসমর্পণ করলাম কারণ আমরা হচ্ছি অপরাধী। যেমন আদম বলেছিল যে হে আমার প্রতিপালক, আমরা তো নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এই যে নিজেদের উপর জুলুম করেছি, আমরা তো অপরাধী। সূরা আরাফের 23 নম্বর আয়াত। যেমন ইউসুফ নবী
সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলেছে, আমি তো আমার নিজেকেও নির্দোষ মনে করি না, প্রত্যেকটা মানুষই অপরাধী, তবে ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে। ইউনুস নবী মাছের পেটে গিয়ে বলেছিল, হে আমার প্রতিপালক, আমি তো জালিম, আমি তো অপরাধী, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব। নূহ নবী তার সন্তানের জন্য যখন আর্জি পেশ করলো যে আমার সন্তান তো আমারই পরিবারের অন্তর্ভুক্ত ছিল, তখন আল্লাহ বলেছিলেন, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে আমার নিকট আর্জি পেশ করো না, সে অপরাধীদের অন্তর্ভুক্ত। তখন নূহ নবীও বলেছিলেন যে হে আমার প্রতিপালক, যে ব্যাপারে আমার জ্ঞান নাই সে ব্যাপারে আমি যেন আপনার নিকট আর্জি পেশ না করি, সেজন্য আমি আপনার সাহায্য প্রার্থনা করছি, আপনার শরণ লইতেছি। এভাবে তারা নেক বান্দারা নিজেদেরকে স্বীকার করে নিয়েছে যে আমরা অপরাধী, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। আমরা তো ভালো কিছু করার ক্ষমতা রাখি না। যেমন সূরা সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তার নবীকে উদ্দেশ্য করে, তার রসুলকে, যে আপনার প্রতি যত কল্যাণ আসে সেটি আমার ইচ্ছায় আসে, আর আপনার প্রতি যত অকল্যাণ আসে সেটা আপনার কারণেই আসে। এতে করে পরিষ্কার করে বোঝা যায় যে মানুষ অপরাধ করার ক্ষমতা রাখে, কিন্তু ভালো কাজ করার, নেক কাজ করার ক্ষমতা তারা রাখে না। এভাবে তাদেরকে সৃষ্টি করা হয়নি যে তারা ভালো কাজ করতে পারবে। দেখুন সূরা ইউনুসের ১০০ নম্বর আয়াতে বলেছেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। এই কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে মোহর মেরে দেয়। আজকে যারা নিজেদেরকে মনে করে যে তারা ঈমানদার হতে পারবে, তারা ভালো কাজ করতে পারবে, তারা মানুষদেরকে হেদায়েত করতে পারবে, এরাই বুঝে না যে আল্লাহর ইচ্ছা ছাড়া এগুলি সম্ভব না। আর সেই জন্যই তাদের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। সে কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা এই কথাটা বুঝে না যে আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না, তাদের দিলের মধ্যে আমি মোহর মেরে দিই, অর্থাৎ তাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়। তারা কোনো ভালো কাজ করতে পারবেই না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ তাদের দিয়ে করাবেন না। এভাবে অনেক আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি যদি চাইতাম তাহলে সকলকে হেদায়েত দিয়ে দিতাম, তাহলে আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? সূরা ইউনূসের ৯৯ নম্বর আয়াত। তো যাই হোক, এখন কথাটা হচ্ছে যে মানুষ শয়তানের অনুসারী হচ্ছে তারা যারা নিজেরা বিধান আবিষ্কার করে, রচনা করে। যেমন আবু বক্করের নাম কোরআনে নাই, কিন্তু আবু বক্করকে দিয়ে ইবাদত শিখাচ্ছে, সালাত শিখাচ্ছে, রোজা রোজা শিখাচ্ছে, অর্থাৎ সিয়াম শিখাচ্ছে, জাকাত শিখাচ্ছে, হজ শিখাচ্ছে, কত কিছুই শিখাচ্ছে, তারা ইবাদত শিখাচ্ছে আবু বক্কর দিয়ে। অথচ দেখুন, আবু বক্কর রাসূলের সঙ্গী সাথীর নাম ছিল, এমন কথা কোরআনের কোথাও উল্লেখ নাই। আবু বক্কর, আলী, আয়েশা, খাদিজা, ওমর, অর্থাৎ চার খলিফা, এগুলি কোরআনের কোনো বিষয়ই নয়। অথচ তারা এগুলি দিয়ে দিন কায়েম করতে চাচ্ছে, মানুষদেরকে দিন বুঝাচ্ছে। এটি হচ্ছে কোরআন বহির্ভূত কাজ। এভাবে আপনারাও লক্ষ্য করে থাকেন যে তারা কিভাবে কোরআন বহির্ভূত কথা বলছে। এই কোরআন কত বছর আগে নবী মুহাম্মদের কাছে এসেছে এ কথা কিন্তু কোরআন বলে নাই, কিন্তু তারা বলছে ১৪০০ বছর আগে, ১৪৫০ বছর আগে ইত্যাদি, কিন্তু কোরআন বলে নাই। কোরআন বলেছে যে এটি এমন কিতাব, এই কিতাবের পূর্বে আর কোনো কিতাব ছিল না, যদি থাকে তো নিয়ে এসো। যাই হোক, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।